নমস্কার বন্ধুরা, আজকে মাশরুম পটল ঝিঙে রান্না করব। ধুয়ে নিয়েছি এবং পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখুন, ঝিঙে বুনিয়ে নিলাম, মাশরুম বুনিয়ে নিলাম এবং পটলগুলো খোলা ছাড়িয়ে বুনিয়ে নিলাম, ঝিঙেগুলো খোলা ছাড়িয়ে বুনিয়ে নিলাম। রান্না করব। এবারে পেঁয়াজগুলো বুনিয়ে নিলাম, একটা পাত্রে রেখেছি, পেঁয়াজ ভেজে নেব। রান্না করছি। 5 ফোড়ন ভেজে নিচ্ছি, কড়াই গরম করে নিয়েছি, 5 ফোড়ন ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে 5 ফোড়ন ভাজার। সর্ষের তেল গরম করছি, 5 ফোড়ন সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। পেঁয়াজ ছেড়ে দিলাম গরম তেলে। এখন পেঁয়াজগুলো তাই ভেজে নিচ্ছি। তেল বেশ ভালো গরম করে নিয়েছি, ভালো রকমভাবে তেল গরম করে নিয়েছি। 5 ফোড়ন ভেজেছি এবং পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। কি সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। মাশরুমগুলো ছেড়ে দিলাম, মাশরুমগুলো ভেজে নিচ্ছি, নেড়ে চেড়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। এখন পটলগুলো ছেড়ে দিলাম, এখন পটলগুলো ভেজে নিচ্ছি। পটল ভাজা, মাশরুম ভাজা। ঝিঙেগুলোকে ভেজে নিচ্ছি। মাশরুম, ঝিঙে, পটল ভাজা ভেজে নিচ্ছি, নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমি জয়া, আপনারা জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন বন্ধুরা। সবাই নমস্কার নেবেন, শুভেচ্ছা নেবেন সবাই। একটা লাইক করে দেবেন বন্ধুরা, হ্যাঁ, এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। কেমন হয়েছে বলবেন। আজকের তরকারি পটল, ঝিঙে, মাশরুম কেমন হয়েছে বলবেন। তাহলে শেয়ার করে দেবেন, আপনাদের বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন। হ্যাঁ, হলুদ গুঁড়ো দিচ্ছি, হলুদ গুঁড়ো দিলাম, নেড়ে চেড়ে নিচ্ছি। এখন লবণ দিচ্ছি, হ্যাঁ, স্বাদ মতো, পরিমাণ মতো লবণ দিচ্ছি। লবণ হলুদ দিয়েছি, হলুদ গুঁড়ো। ভেজে নিচ্ছি মাশরুম, পটল, ঝিঙে। এখন ভেজে নিচ্ছি এইভাবে। কাঁচা লঙ্কা দুটো বেটে দিলাম, কষে নিচ্ছি। ঝিঙে, মাশরুম, পটল এই যে কষে নিচ্ছি। জল দিলাম, এখন সামান্য জল দিয়েছি। 5 মিনিট হবে, ঢাকনা দেবো, হয়ে যাবে তখন। হয়ে গেছে তরকারি। এই যে দেখুন, নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে মাশরুম এবং পটল ঝিঙে তরকারি। এই যে মাশরুম পটল ঝিঙের তরকারিটা খেতে খুব ভালো, রুটি, পরোটা, লুচি, ভাত সব কিছুর সঙ্গে খুব ভালো খেতে। অন্য পাত্রে এখন রেখে দিলাম। হয়ে গেছে তরকারি রেসিপি। এই যে দেখুন বন্ধুরা, হয়ে গেছে।